আওয়াজ এলো। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই যে বড় একটি আওয়াজ হয়েছে তোমরা কি শুনেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি। কিসের আওয়াজ জানো? বলেন, না জানি না। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আজ থেকে ৭০ বছর পূর্বে, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের ভিতরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ৭০ বছর আগে যে পাথর ছেড়েছেন জাহান্নামের গর্তের ভিতরে, আজ ৭০ বছর পর ওই পাথর জাহান্নামের তলায় ঠেকেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর গভীরতা কতটুকু? এতটুকু তো অনুমান আমরা করতে পারলাম, ঠিক কিনা? আহা, এই জাহান্নাম সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যারা জাহান্নামে যাবে, ইযা উলকু সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। সেই দিন কি শোনা যাবে? জাহান্নামের গর্জন শোনা যাবে না? যাবে। সমুদ্র সৈকতে যখন আমরা রাত্রি ১টা-১.৫টার দিকে আসি, লোকজন নাই, আওয়াজ নাই, সমুদ্র সৈকতের যে আওয়াজ, যে কম্পন, সেটা যেন মনে কলিজা পর্যন্ত একেবারে থমকে ওঠে, ঠিক কিনা? প্রচন্ড আওয়াজ, আপনাকে ভয় লাগবে। আপনি তাকালে শুধু সাদা কালো পানির মধ্যে ঢেউটা আসে সাদা, ঠিক কিনা? ভয়ঙ্কর একটি আওয়াজ, জাহান্নামের এই কঠিন আওয়াজ আসবে। জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়র, গোসায় জাহান্নাম ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওই দিনে বলা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা কি করছি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। তারা বলবে, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আর আমরা বলেছি যে তোমরাই বড় ভুলের মধ্যে আছো। আপনি ইসলাম ইসলাম করেন, আপনারে হাজারটা গায়েবী মামলা দিয়ে আপনারা সাইজ করতে পারবেন, কিন্তু এটা তো ওই সময় আর হবে না। এই সতর্কটা আল্লাহ করেছেন, রাসূল করেছেন, আমিও করলাম। এটা আমি একটা কথা দিয়ে বুঝালাম আর কি। সেটা বিভিন্ন রূপ হতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওই দিনে মানুষ কি করবে শুনেন? ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা। ওই দিন মানুষ সে চিন্তা করবে, কিন্তু তার সেই স্মরণ, সেই চিন্তা কি লাভ হবে? কোনো লাভ হবে কি? চিন্তা করতে হবে। এখন সতর্ক করা হচ্ছে, এখন থেকে তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন পরের আয়াত, আমি জানি না সেই পরের আয়াতের তাফসিরে আমি যেতে পারবো কিনা। রাত হয়ে গেছে তো একটু বলি, হ্যাঁ বলবো। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ স্মরণ করবে ওই দিনের কথা, কিন্তু তার এই স্মরণ, তার কি উপকার হবে? কোনো উপকার হবে না। মানুষ এবারে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, আমার এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাই দিতাম তবেই বরং ভালো হতো, ঠিক না? কতই না ভালো হতো। প্রিয় ভাইয়ের আমার, মানুষ শুধু একথাই বলবেন না, যারা আল্লাহর এই হুকুমাত, আল্লাহর এই প্রজ্ঞাপন, আল্লাহর এই আদেশকে যারা অমান্য করবে, সূরা আন-নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ বলবে হায় হায়, আজকে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম। কাফেররা বলবে কি, আল্লাহ আজকে যদি আমি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম তবেই বরং ভালো হতো। এই আফসোসটা করার আগে সতর্ক করে দিলাম। এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার মতো একটা অযোগ্য লোককে দাওয়াত দিয়েছেন। তারপরে দুই একটা জ্ঞানের আপনাদের সামনে করি, যতটুকুন পড়েছি, এর বেশি তো আমার বলার ক্ষমতা। আল্লাহ যা তৌফিক দিবেন তাই বলবেন। এই সতর্কগুলি কি বাস্তব? জোরে বলেন বাস্তব। আমরা ঈমান এনেছি তো? আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসল জায়গায় আসুন। আল্লাহ কি বলতেছেন এবার? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আজ আমি তোমাদেরকে এমন শাস্তি দেব যা দুনিয়ার কেউ তোমাদেরকে এমন শাস্তি দিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন শাস্তি দিবেন যা দুনিয়ার কেউ তোমাদেরকে শাস্তি এমনটা দেয় নাই। আজকে যদি আমাদের দেশীয় আইনে কোন খুনি ধরা পড়ে যায়, প্রমাণিত হয়, তাহলে তাকে খুন করা, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু এই লোকটা যদি একাধিক ব্যক্তিকে খুন করে তাহলে তাকে কয়বার ফাঁসি দিবে? একবার। যদি একটা লোক 100 জনকে মারে, তার কারণ কি? কারণ হচ্ছে তার প্রাণ হলো একটা। একবার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, দ্বিতীয়বার তার জিন্দা করার ক্ষমতা আমাদেরকে আল্লাহ দেন নাই, ঠিক কিনা? এই জন্য একবারই তাকে শেষ করে দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলছেন, কোন ব্যক্তি যদি একাধিক লোককে মারে তাহলে তো তার একবার মৃত্যুদণ্ড দিলে শোধ হবে না। কি হবে নাকি? যে যতটা অপরাধ করছে ততটা শাস্তি তাকে দেওয়া হবে। সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, অনুরূপ শাস্তি তাকে দেওয়া হবে। এই জন্য মানুষের আখিরাত প্রয়োজন, এই জন্য পরকাল প্রয়োজন, ঠিক কিনা? পরকালে মানুষকে উঠতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বিচারের মুখোমুখি হতেই হবে, কোনো সন্দেহ নাই। কেউ যদি প্রকাশ্যে করে তাও জানবেন কে? গোপনে করলে ইয়াউমা তুবুলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ পাক বলেছেন, যেদিন তোমাদের গোপন গুনাহগুলিকে যাচাই বাছাই করা হবে। আল্লাহু আকবার। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী মিলবে না। আজকে তো কর্মীর জন্য নেতা আছে, নেতা না থাকলেও টেলিফোন আছে। খুব কষ্ট করে আসামিকে ধরে নিয়ে গেল থানায়, টেলিফোন গেল, হ্যালো মিস্টার, কারে ধরছো? কয় স্যার অমুকরে ধরছি। কেন ধরছো? অস্ত্র শুদ্ধা ধরছি স্যার। কয় চাকরি বাঁচাতে চাইলে অস্ত্র শুদ্ধা ছেড়ে দাও। এই সমাজে আছে না নাই? এখন সেটা বলছে না, কখনো এটা আমরা লক্ষ্য করেছি, ঠিক কিনা? রে ভাই আমার, এই মানুষের গোপন গুণাগুলিকে সব আল্লাহ উপস্থাপন করবেন। এই যে শাস্তি দেওয়া হবে একাধিকবার, কোরআনুল কারীমে সূরা হুদের 106 নম্বর আয়াতে কারিমা, যে সূরা থেকে আমি আলোচনা শুরু করেছি, ওই আয়াতে কারিমার তাফসীরে হাদিসে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম সামনে তুলে ধরবেন, জান্নাতকেও আনবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে, ওই জায়গার উপরে, ওই স্থানের উপরে মৃত্যুকে নিয়ে আসা হবে। কাকে আনা হবে? কাকে আনা হবে? মৃত্যুকে এনে ওই মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। তার মানে কি? মানে মৃত্যুকে শেষ করে দিলে আর কারো মৃত্যু হবে না, পরকালে কারো মৃত্যু হবে না। যে ব্যক্তি জান্নাতে যাবেন, জান্নাতে কারো মৃত্যু হবে না। হবে নাকি? জান্নাতে কোনো মৃত্যু হবে না। এই জন্য জান্নাতীরা জান্নাতে গেলে একটি দোয়া করবেন আল্লাহর দরবারে,
এই কোরআন শরীফে আছে। সেই দোয়াটা কি আপনারা জানেন? যারাই জান্নাতে যাবেন কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আমি বলে দেব, বলবো? সূরা জুমার, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين। মন চাই কিন্তু আজকে পারতেছি না। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, জান্নাতীরা বলবেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার ওয়াদা আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী বানায় দিয়েছেন। ফানিআমা আজরুল আমিলিন, কতই না উত্তম পুরস্কার মেহনতকারীদের জন্য। সুবহানাল্লাহ। এই জমিনে আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, হালাল রুজি রোজগারের জন্য, আপনি সুদ ঘুষ না খাওয়ার জন্য আপনার চাকরি গেল, আপনার জীবন গেল, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনার আরো কত কি হয়ে গেল। তাহলে আল্লাহ আপনাকে ফানিআমা আজরুল আমিলিন, আপনার এই আমলের জন্য যে উত্তম পুরস্কার দিবেন, আল্লাহ আপনারই না দিয়ে কারে দিবেন? কারে দিবেন? জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে আপনি সাময়িকভাবে আপনার স্বাধীনতা খর্ব হয়ে গেছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, যা ইচ্ছা তাই বলতে পারেন না, ঠিক কিনা? যা ইচ্ছা তাই বলতে পারেন না, তাতে অসুবিধা নেই, ধৈর্য হারা হওয়া যাবে না। ওরা আমাদেরকে যা করতে চায়, ওরা আমাদেরকে মারতে চায়, ওরা মানে মুশরিক কাফের তাগুতি গোষ্ঠী আমাদেরকে মারতে চায়, আর আমাদের স্বপ্ন আমরা চাই আল্লাহর এই দ্বীনের পথে আমাদের মৃত্যু হবে। ওরা যা চায় তার চেয়ে অনেক আগে প্রকৃত মুমিনরা এটাই চেয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি শহীদের মৃত্যু কামনা করবে সে যদি বিছানায় জ্বরের ভিতরে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করবেন। আল্লাহু আকবার। তো এটা হলো মুমিনদের সারা জীবনের স্বপ্ন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, আজ আমি এমন শাস্তি তোমাদেরকে দিব, দুনিয়ার কেউ এমন শাস্তি তোমাদেরকে দেয় নাই, ঠিক কিনা? ওদিকে জাহান্নামের ভিতরে যাদের জাহান্নামে দেওয়া হবে, শাস্তি কার্যকর করা হবে একের পর এক। একটি লোক অনেক লোককে মারলো, তার বারবার ফাঁসি হবে, আবার জিন্দা করা হবে, ঠিক বেলুনের মতো। আমি মনে করি বেলুন তো থাকে ছোট, ফু দিলে এটা বড় হয় না? বড় হওয়ার যখন হয়ে গেল, মুখটা বেঁধে দিয়ে আপনি চাপ দিবেন, ঠাস করে ফুলে উঠবে, ঠিক কিনা? ওই জায়গায় মৃত্যুটা ঠিক এমনটাই হতে পারে। আমার ব্যাখ্যা আমি বলতেছি, এ কথা ফাঁসি হবে, আবার দাঁড়িয়ে যাবে, মানে তাকে যত কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন হয় ওইভাবে তাকে শাস্তি দিতেই থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।